হেজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে দ্বন্দ্ব বহু পুরনো। ইদানিং বারবারই তা সামনে চলে আসছে ইসরায়েল হামাস যুদ্ধের প্রেক্ষিতে। গত অক্টোবর থেকে লেবানন সীমান্তকে ব্যবহার করে হেজবুল্লাহর ধারাবাহিক হামলা দিশেহারা করে দিয়েছে দখলদার বাহিনীকে। সেই ধারাবাহিকতায় এবার ইসরায়েলেরই প্রযুক্তি দিয়ে ইসরায়েলকে ঘায়েল করছে হেজবুল্লাহ। ইসরায়েলের দম্ভ আয়রন ডোমে সফল হামলা চালিয়েছে তারা, তাও আবার ইসরায়েলেরই তৈরি করা ক্ষেপণাস্ত্র দিয়ে। ইমতিয়াজ আলম জানাচ্ছেন বিস্তারিত। লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ দাবি করেছে তারা গাইডেড মিসাইল দিয়ে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের একটি লঞ্চার ধ্বংস করেছে। ইসরায়েলের গর্বের আয়রন ডোমের উপর এটি প্রথম সফল হামলা। লেবানন ভিত্তিক গোষ্ঠীটি তাদের দাবির পক্ষে প্রমাণ হিসেবে বুধবার একটি ভিডিও প্রকাশ করেছে। ক্ষেপণাস্ত্রের অনবোর্ড ক্যামেরা থেকে ধারণ করা 90 সেকেন্ডের ক্লিপটি লেবানন সীমান্তের কাছে উত্তর ইসরায়েলের রামত নাফতালিতে একটি সামরিক ঘাঁটিতে একটি আয়রন ডোম লঞ্চারের দিকে উঠতে দেখা যায়। আঘাতের সঙ্গে সঙ্গেই ভিডিওটি শেষ হয়ে যায়। তবে বৃহস্পতিবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী তাদের আয়রন ডোম আক্রমণের খবরটিকে অস্বীকার করেছে। আইডিএফ বলছে তারা তাদের লঞ্চারগুলির কোনো ক্ষতি সম্পর্কে অবগত নয়। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। এই প্রথম কোনো ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে লঞ্চার রাডার এবং নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর সাথে আয়রন ডোমের একটি অংশে আঘাত হানা হয়েছে। যদিও এটি অস্পষ্ট রয়ে গেছে যে কতটা ক্ষতি হয়েছে আয়রন ডোমের। যুক্তরাষ্ট্র ভিত্তিক ফাউন্ডেশন ফর ডিফেন্স অফ ডেমোক্রেসির সিনিয়র রিসার্চার জো ট্রুজম্যান বলেছেন, এই প্রথম মনে হচ্ছে হেজবুল্লাহ একটি গাইডেড ক্ষেপণাস্ত্র দিয়ে আয়রন ডোমের লঞ্চারে আঘাত করতে পেরেছে। ফিলিস্তিনি গোষ্ঠীগুলো বছরের পর বছর ধরে এটি করার চেষ্টা করছে, কিন্তু আমি কখনো প্রমাণ দেখিনি যে তারা সফল হয়েছে। এই প্রথম হেজবুল্লাহ এটি করে দেখিয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বিশ্লেষণ বলছে হেজবুল্লাহ তাদের বহরে থাকা অন্যতম আধুনিক ক্ষেপণাস্ত্র আলমাস 3 দিয়ে এই হামলা চালিয়েছে। 6 জুন সোশ্যাল মিডিয়ায় একটি ধ্বংসপ্রাপ্ত আয়রন ডোম ব্যাটারির ছবি বেশ প্রচারিত হয়। বেশ কয়েকজন সামরিক ব্লগার, এক্সে নিবেদিত ওপেন সোর্স গোয়েন্দা অ্যাকাউন্ট এবং ওয়ার ট্র্যাকাররা নিশ্চিত করেছেন যে হেজবুল্লাহ এই হামলা চালানোর জন্য আলমাস 3 ATGM ব্যবহার করেছে। এই ক্ষেপণাস্ত্রটি ইরান লেবানন ভিত্তিক হেজবুল্লাহ মিলিশিয়া গ্রুপকে সরবরাহ করেছে। তবে চমকপ্রদ বিষয় হলো, বলা হচ্ছে ইসরায়েলের তৈরি টেকনোলজিতেই ইসরায়েলকে ঘায়েল করেছে হেজবুল্লাহ। দাবি অনুযায়ী 2006 সালে ইসরায়েলের সঙ্গে যুদ্ধের সময় হেজবুল্লাহ ইসরায়েলের কাছ থেকে যে স্পাইক ক্ষেপণাস্ত্রগুলো দখল করেছিল তা ইরানে পাঠায় তারা। সেগুলি রিভার্স ইঞ্জিনিয়ারিং করে আলমাস ক্ষেপণাস্ত্রটি তৈরি করা হয়েছে। 34 কেজি ওজনের এই ক্ষেপণাস্ত্রটির রেঞ্জ 8 কিলোমিটার। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।